কাছাড়ের কাটিগড়ায় কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ সুস্মিতা দেবের। আরএসএসের সঙ্গে যুক্ত ব্যক্তিকে কংগ্রেস প্রার্থী করা দলটির আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। গতকাল রাতে কাছাড়ের কাটিগড়ায় এক নির্বাচনী জনসভা শেষে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনকে তীব্রভাবে আক্রমণ করেন। সুস্মিতা দেবের দাবি, কাটিগড়ায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরো কায়স্থ এবং কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন উভয়ের বুথে যে কাউকে ভোট দেওয়া মানে কার্যত বিজেপিকেই ভোট দেওয়া। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরও কেন জৈনকে বিজেপি নেতৃত্ব বরখাস্ত করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আরও বলেন, অমরচাঁদ জৈনকে ভোট দেওয়া মানে আরএসএসকে সমর্থন করা। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী স্থানীয় তথা ভূমিপুত্র ফজলুর রহমান লস্করকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে তার পক্ষেই ভোট দেওয়ার আহ্বান জানান সুস্মিতা দেব। কাঠিগোড়াতে এসেছি, কাঠিগোড়ার বাসীর কাছে হাত জোর করে একটা আবেদন করতে। আবেদনটা হলো যে যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিটটা একজন আরএসএস এর প্রচারককে দিয়ে দিয়েছে, আমি মনে করি এটা কংগ্রেসের আদর্শর পুরো বিপরীত। আর কাঠিগড়াতে কমলাক্ষ দে পুরকায়স্থ আর অমরচাঁদ জৈনকে মানে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তো আমি মানুষের কাছে এটাই অ্যাপিল করছি, আমি একজন যোগ্য প্রার্থী দিয়েছি। এবার কাঠিগড়া বাসীকে চিন্তা করতে হবে যে এই কংগ্রেস কোথায় ছিল যখন বিজেপি এসআর এর সময় মানুষের নাম কাটছিল। তৃণমূল কংগ্রেস আমি একা ফাইট করেছি, আমি বিজেপির এগেনস্টে এফআইআর দিয়েছি। আজকে যে অমরচাঁদ জৈনকে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিটটা দিল, আজ পর্যন্ত বিজেপি অমরচাঁদ জৈনকে ভারতীয় জনতা পার্টির থেকে বরখাস্ত করেনি। আর কংগ্রেস দলটা খারাপ না, কিন্তু কংগ্রেসের সিম্বলকে ব্যবহার করে আরএসএস এর ওরা জিতে আসবে। যদি এইবার মানুষ হাত চিহ্নতে কংগ্রেসে ভোট দিন, এই ভোটটা ডাইরেক্ট আরএসএস এ যাবে। এফআর লস্কর যোগ্য মানুষ, ওনাকে সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি কাঠিগড়াটা চাই, কাঠিগড়ার মানুষকে একটা নতুনত্ব দেওয়ার জন্য। বর্তমানে আমাদের কাঠিগড়ায় কংগ্রেস দল, যিনাকে বিগত দিনের আমাদের বিধায়ক ছিলেন কাঠিগড়ার অমরজৈন মহাশয়কে এনে কংগ্রেস দল ওনাকে প্রার্থিত্ব দিয়েছে। আরো একজন উত্তর করিমগঞ্জের 3 বারের বিধায়ক কংগ্রেস থেকে হয়েছিলেন, ওনাকে বিজেপি দল এনে ওনাকে প্রার্থিত্ব প্রদান করেছে কাঠিগড়ায়। তো আজকে আমাদের মা মাটি মানুষের সংগ্রাম, আমরা যে সংগ্রাম নিয়ে কাঠিগড়ায় এসেছি, আমাদের দল, আমাদের কাঠিগড়ার কৃতি সন্তান, আমাদের প্রাক্তন এসিএস অফিসার ফজলুর রহমান মহাশয়কে আমাদের দল প্রার্থিত্ব দিয়েছে। কিন্তু আপনারা দেখেছেন কংগ্রেস দল যিনাকে টিকিট দিয়েছে উনি কিন্তু আজকে হিন্দু এলাকায় ভ্রমণ করতে পারেননি। উনি শুধু মাইনরিটির ভোট বিভাজনের জন্য নেতৃত্ব দিয়েছেন এবং মাইনরিটি ভোট বিভাজনের কাজ চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত দিনে উনি বাগান এলাকায় গিয়েছিলেন, ওনাকে জনতা দাঁড়াবার মতো জায়গা দেয়নি। তার কারণ হচ্ছে ওনার নেতৃত্বকালে উনি ওদেরকে সবাইকে কাঠিগড়াবাসীকে শোষণ করে ওনার রাজস্থানে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তাই কাঠিগড়ার মানুষ সচেতন, ওরা বুঝতে পারবে আজকে আমরা যে সংগ্রাম নিয়ে কাঠিগড়া আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা সর্বধর্ম জাতির মানুষ একত্রিত হয়ে আমাদের মা মাটি মানুষের সংগ্রাম গড়ে তোলার জন্য আজকে কাঠিগড়া সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাই আমি আপামর জনসাধারণকে একটি কথা বলতে চাই, আমরা কাঠিগড়াবাসী সজাগ এবং সচেতন মানুষ, আমরা বিভাজিত না হয়ে আমাদের প্রার্থীকে তৃণমূল কংগ্রেস দল থেকে নির্বাচিত করে আমাদের কাঠিগড়ার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।